পহেলা বৈশাখ উপলক্ষে ১৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত একটা মেলা হচ্ছে। মেলাটা কোথায় হচ্ছে, মেলাতে কি কি থাকছে, আমি সেইগুলোই দেখাবো আজকের এই ভিডিওতে। মেলা থেকে কি কিনলাম তা দেখতে হলে আমার ফুল ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে চলে গিয়েছিলাম প্যান প্যাসিফিক সোনারগাঁতে। এখানে বৈশাখী মেলা হচ্ছে ১৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত। আমি স্ক্রিনেও এটা দিয়ে দিয়েছি। তো আমরা কথা বলতে বলতে ঢুকে গেলাম মেলার ভিতরে। প্রথমেই ছিল সুন্দর একটা ফুলের স্টল। এখানে স্টলের নাম দেওয়াই হয়েছে ফুলের দোকান। মেলাতে কিন্তু সম্পূর্ণ এন্ট্রি ফি ফ্রি, যে কেউ এখানে এসে ঘুরে যেতে পারবে। পরেই এখানে দেখলাম বায়োস্কোপ দেখানো হচ্ছে। পাখি দিয়ে যে চিঠি উঠিয়ে নিজের ভাগ্য পরীক্ষা করা হয়, এটাও এখানে ছিল। বায়োস্কোপ দেখে আমারও মন চাইলো আমি একটু বায়োস্কোপ দেখি, তো আমিও বায়োস্কোপ দেখছিলাম। যখন তাকে আমি টাকা দিতে যাব তখন সে বললো বায়োস্কোপটাও সম্পূর্ণ ফ্রি, মানে ফ্রিতে দেখানো হচ্ছে এটা। এরপর আবার আমি চলে গেলাম পাশের স্টলে। এখানে কোনটার কি মূল্য সেই তালিকাটা দেওয়া হয়েছে। বাচ্চাদের সব জিনিস এখানে পাওয়া যাচ্ছিল, যেমন একতারা, তারপর ঢোল, বিভিন্ন পুতুল। এগুলো দেখে আবার আমি তার পাশের স্টলে চলে যাই। এখানে আমি শাড়ি দেখছিলাম যে কোনোটা নেওয়া যায় কিনা। এরপর ছিল এখানে হচ্ছে কিছু ইয়ারিং ছিল, মালা ছিল, ব্রেসলেট ছিল। এর পাশের স্টলেই ছিল ঘড়ি, চার্জার, হেডফোন। তো ঘড়ি তারা সেলে দিচ্ছিল। তার পাশের স্টলে ছিল হিউজ পরিমাণের কালেকশন। যতগুলো জুয়েলারি স্টল তারা এখানে দিয়েছে, সব থেকে এই স্টলটাই বেশি জুয়েলারি ছিল। এই স্টলের ব্রেসলেট গুলো অনেক সুন্দর ছিল। তো আমি এগুলো দেখতে দেখতে এর পাশের স্টলে চলে যাই। ওখানে পারফিউম, স্কিন কেয়ারের প্রোডাক্টস, নুডলস আরো অনেক কিছু ছিল। এর পাশে ইউলো শপটাতে ছিল কিছু ইলেকট্রনিক জিনিস। এখানে কিছু মিনি কেক ছিল। কেকগুলোর প্রাইস ছিল ৫০০, ৬০০, ৭০০ এরকম। এই স্টলটাতে জামদানি শাড়ি ছিল। জামদানি শাড়ির রেঞ্জ ছিল হচ্ছে ২,০০০ থেকে ৭,০০০-এর মধ্যে। তার পাশে হাতে তৈরি করা কিছু চুড়ি ছিল। চুড়িগুলোর প্রাইস বলছিল এক পিস ৩০০, ২ পিস ৬০০ করে। এন্টিকের কিছু রিং ছিল, দেন ইয়ারিং ছিল। এরপর এর পাশের স্টলে দেখলাম সুন্দর একটা বেবি ফ্রকও আছে। এখানে কিছু হ্যান্ডমেড চুড়িও দেখলাম, এটারও সেম প্রাইস, এক পিস ৩০০, ২ পিস ৬০০ করে বলছিল। এই চুড়িগুলো বেশ ভালো লাগছিল আমার, তো আমি এখান থেকে 2টা চুড়ি পিক করি। তার পাশের স্টলেই ছিল হ্যান্ডমেড কিছু ওড়না, কুটি। তো আমি ওড়না দেখছিলাম। এই ওড়নাটার প্রাইস বলছিল ১৬০০ টাকা। সম্পূর্ণটা হাতে কাজ করা, মানে কাঁথা স্টিচ যেটাকে বলে। এই স্টলেই ছিল হাতে তৈরি টাই, জামদানি জুতা, জামদানি টাই, যেটা আমি কখনোই এর আগে দেখি। এই স্টলের কালেকশনগুলোও বেশ ইউনিক। এর অপোজিটেই খাবারের স্টল ছিল, এসো পান্তা খাই। এটা একটা মেনু ছিল ৭৫০ বা ৭০০ অ্যারাউন্ড এরকম। তো পান্তা ভাত, ইলিশ মাছ, বিভিন্ন রকমের ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা এরকম। এর পাশেই ছিল হচ্ছে জুস, টক মিষ্টি, মানে আমের, তেঁতুলের। ফুচকাও ছিল এর মধ্যে। তরমুজের মধ্যে এই শুভ নববর্ষ লেখাটা বেশ ইউনিক এখানে। এখানে আবার হরেক রকমের পিঠা ছিল, পাটিসাপটা, জিলাপি, পুলি পিঠা, সেওই পিঠা। তার পাশে আবার ছিল আইসক্রিম। এখানে কিছু লেদারের ব্যাগের কালেকশনও ছিল। কার্ড ছিল, কার্ডগুলো অনেক সুন্দর কার্ড। তো আমি এখান থেকে একটা সাবান আর হচ্ছে বসন্তের একটা শোপিস কিনি। বাচ্চার জন্য কিছু খেলনাও নেই এখান থেকে। এই দোকানটাতে বাচ্চাদের অনেক জিনিস আছে।
পাতা শেপের কিছু হ্যান্ডমেড ব্যাগ, তারপর ভেজিটেবল বুক যেটা বাচ্চাদের খুব দরকার। এই স্টোরটাতে ছিল হচ্ছে কিছু মুক্তার জিনিসপত্র, পার্লের, যেগুলো ডিসকাউন্টও করা ছিল। এরপর আমি মেলা থেকে বের হয়ে শেরাটনের ভিতরে একটু ঘোরাঘুরি করি। এখানে লাইভ মিউজিকও চলতেছিল। মেলা থেকে কেনাকাটা শেষ করে এখন আমি চলে যাচ্ছি শেরাটনের ঠিক অপোজিটেই রেইনি রুফ রেস্টুরেন্টে। এটা হচ্ছে টপ ফ্লোরে। এটা আউটডোর ইনডোর পুরোটাই অনেক বড় একটা স্পেস। আমি তাদের মেনু দেখছিলাম যে কি কি অর্ডার দেওয়া যায়। এখান থেকে আমি ফার্স্টে হচ্ছে একটা সেট মেনু নেই, আর একটা হচ্ছে ভাত, লাউ চিংড়ি আর হচ্ছে আলু ভর্তাটা নেই, যেহেতু তাদের হচ্ছে চাইনিজের সাথে বাংলা আইটেমও রয়েছে। এরপর আমি চলে যাই সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে যেয়ে মনে হচ্ছিল পুরো ঢাকাটাই দেখা যাচ্ছে এখান থেকে। তো ভিডিও করতে করতে আমাদের এদিকে খাবারটাও চলে এসেছে। তো এখানে সেট মেনু ছিল, সেট মেনুটা মোটামুটি ভালো ছিল। তারপরে হচ্ছে লাউ চিংড়ি, আলু ভর্তার ভাত। তো লাউ চিংড়ির মধ্যে একটা মাত্র চিংড়ি মাছ এখানে দেওয়া হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে আমি চলে যাচ্ছি। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।